নেটওয়ার্ক আসে না, দূর আর ভালো লাগে না। এত ভালো মাল সামান আনলাম, এত কষ্ট করলাম, তবু ওয়াইফাই আসতেছে না, এটা কোনো কথা? মূলত গাইস আমার সাথে যা হয়েছে আমি আপনাদেরকে একটু প্রথম থেকে ভেঙে বলি। হে গাইস, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন এবং আপনাদের দোয়ায় ভালোবাসায় আমিও ভালো আছি। গাইস কথা ছিল 1 তারিখে রাসেল মামা আইসা আমার ওয়াইফাই লাইন দেওয়া যাবে, কিন্তু আমি বললাম মামা 31 তারিখে দেওয়া যাইলে আমার একটু বেশি ভালো হইতো। তাই আজকে রাসেল মামা আর সোহাগ ভাই আসলো আমার ওয়াইফাই লাইন লাগাতে। এরা সবাই তার কাছে এখনো দাঁড়িয়ে আছে। তাই আমার ওয়াইফাই যা কিছু আছে, তার অপটিক্যাল ফাইবার, টিজি বক্স, স্পিকার সবকিছু নিয়ে ওদের কাছে আইসা পড়লাম। আসার পর তারা সবকিছু নিয়ে কাজ করা শুরু করে দিল। দেরি করলে হবে না, এখানে অনেক রৌদ্র। আর ওনার কাছে যে ছোট মেশিনটা দেখতেছেন না, এইটার দাম 3 লাখ টাকা। এটা দিয়ে শুধু অপটিক্যাল ফাইবার কাটা হয়, জোড়া দেওয়া হয়। আর আমি শুধু ভাবতেছি কখন যে আমি ওয়াইফাইটা চালাবো, কখন তাদের কাজ করা শেষ হবে। এই রাসেল মামাই বলতেছে কাজ শেষ হতে 2-3 ঘন্টা লাগবে। আর এদিক দিয়ে সোহাগ ভাই খুব মনোযোগ সহকারে খুব সুন্দরভাবে কাজটি করতেছে, কারণ এখানে একটু ঝামেলা হইলেই সব শেষ। তার কাছ থেকে আমার রুমে লাইন নেওয়ার জন্য অপটিক্যাল ফাইবার 45 মিটার আনছিলাম, কিন্তু তারা দেখে বলতেছে এখান থেকে হইব না, অন্য সিস্টেমে নিতে হবে। তার কাছে নিচে যা যা কাজ ছিল সব কাজ শেষ। তাই সোহাগ ভাই তার কাছে ওইটা সবকিছু যেভাবে ছিল সেইভাবে রেখে দিতেছে। এই তারের কাজ কাম করতে হলে একটু সাবধানে করতে হয়, কখন জানি কি হয়ে যায় একমাত্র আল্লাহই জানে। এখন এলা তার টানা হবে, দেখি কোন দিক দিয়ে নিলে বেশি ভালো হয়। প্রথম তো ভাবছিলাম আমার কাকির চালের উপর দিয়ে আমার রুমে নিয়ে আসবো, কিন্তু এভাবে আনলে একটু সমস্যা হবে। তাই আমাদের কাকার ছাদের উপর দিয়ে নিয়ে আসবো, তারপর আমাদের ছাদে, তারপর আমার রুমে। এভাবে তারটা নিলে মনে হয় না ঝড় তুফানে কিছু হবে। সাথ এই রোদের কারণে যে গরম হয়ে আছে, পায়ের পাতা পুরো লাল হয়ে গেছে। তাড়াতাড়ি কাজ করে এখান থেকে নামতে হবে। কাকার ছাদে তারটা বাঁধতে দিলাম, এখন আমাদের ছাদে তারটা নামিয়ে দিব। বাহিরে যেত কাজ কাম আছে সব কাজ কাম করা শেষ, এখন যা কাম হবে সব হবে আমার রুমের ভিতরে। আর কিছুক্ষণ পর আমি আমার ওয়াইফাই ব্যবহার করব। এই খুশিতে আমি তো পুরোই শেষ। ভাবছিলাম না কখনো এত তাড়াতাড়ি বাড়িতে ওয়াইফাই নিয়ে আসবো। আল্লাহর রহমত আস্তে আস্তে আমার সব স্বপ্ন পূর্ণ হইতেছে। তো এখন শুধু অল্প কিছুক্ষণ বাকি আছে, তাদের মেশিন দিয়ে আমার তারের সাথে তাদের তারটা জোড়া দিতেছে, তারপরে লাইন এসে পড়বে। কিন্তু এই খুশির মধ্যে একটা দুর্ঘটনা হয়ে গেল। সবকিছু ঠিকঠাক ছিল, এখন শুধু অনুটা লাগাইলেই ওয়াইফাই নেটওয়ার্কটা এসে পড়বে। কিন্তু দুর্ভাগ্যবশত আমার অনুটাই খারাপ। তাই অনুটা নিয়ে বের হয়ে পড়লাম আলামিন ভাইয়ের দোকানে যাওয়ার উদ্দেশ্যে। বলেন তো এটা কোনো কথা? এত শখ করছিলাম, এত আশা করছিলাম আজকে আমার ওয়াইফাই দিয়ে আমার ফেসবুক পেজে লাইভ স্ট্রিম করব, কিন্তু আজকে মনে হয় না এটা হইব। গাড়ি থেকে অফ দা নাইমা আলামিন ভাইয়ের দোকানের ভিতরে এসে পড়ি। দোকানের ভিতরে এসে দেখি আলামিন ভাই নাই, তাই ডাইকে নিয়ে আসি। তারপর ওনাকে সবকিছু ভেঙে বললাম আর বললাম ভালো একটা অনু দিতে। এদিক দিয়ে সোহাগ ভাই আগেই ফোন দিয়ে বলে দিয়েছিল আমার জন্য ভালো একটা অনু রেডি করে রাখতে। সত্যি কথা বলতে এখানে ওনার কোনো দোষই নাই। একসাথে অনেকগুলো মাল আনে তো, তার মধ্যে কয়েকটা খারাপ থাকলেও থাকতে পারে, এটা স্বাভাবিক। কিন্তু এবারের অনুটা পুরো চেক করে নিব। আর আগের অনু থেকে 100 টাকা পাইতাম, এটা আমাকে দিয়ে দিল। অনুটা নিয়ে দেরি না করে সোজা সিএনজিতে বাড়িতে এসে পড়লাম। এখন অনুটা আমি লাগাইলেই আমার ওয়াইফাই নেটওয়ার্ক এসে পড়বে। রাসেল মামাই সোহাগ ভাই আমার আগে শিখাই দিয়ে গেছিল যে কিভাবে লাগাইতে হবে না হবে। তাই এখন ওনারা আসবে না, আমি লাগাবো। কিন্তু হ্যাঁ, এটা কি হলো, এখন দেখি লাইন আসতেছে না। আমার মাথায় পুরো রক্ত উঠে গেছে, জ্বালায় আর কিছু ভালো লাগতেছে না। এত আশা করছিলাম, এত স্বপ্ন দেখছি, কিছুই হইলো না। এখন রাসেল মামারে ফোন দিয়ে সবকিছু বললাম। মামাই বলতেছে তুমি দাঁড়াও, আমি আসতেছি। তাই আমি এই ফাঁকে গোসল করে ভাত খাইতে বসে পড়লাম, কারণ সারাদিন ধরে কিছু খাইছি না খুশির ঠেলা। খাওয়া শেষ, ওনারাও আসে পড়লো। আইসা ওনারা চেক করে দেখলো অনু ঠিকঠাক আছে, কিন্তু তার কাছে সমস্যা আমার স্পিকারে বলে। তাই আজকে আর ওয়াইফাই চালানো হইব না, একবারে 1 তারিখ থেকে চালানো হইব। কি করবো, ভাগ্যে নাই, কিছু করার নাই। রাসেল মামাই সোহাগ ভাই অনেক কষ্ট করছিল সারাটা দিন, কিন্তু তাদেরও এখানে কোনো প্রকারের দোষ নাই। এখন শুধু অপেক্ষার পালা। ইনশাআল্লাহ 1 তারিখ থেকে আমার নতুন ওয়াইফাই দিয়ে আমি লাইভ স্ট্রিম করতে পারবো। তো গাইস আজকের জন্য এতটুকুই ছিল। আশা করি আপনাদের কাছে ব্লগটা একটু হলেও ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে আমার ফেসবুক পেজটা ফলো করে দিয়ে, আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিয়ে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।